আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ উদ্যান দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে। তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে উদ্যান দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। যদি এমন উদ্যান দেখে যার সবকিছুই অপরিচিত, তার উদ্ভিদরাজির সবুজ শ্যামল হওয়া ছাড়া কোনো বিবরণ দিতে পারে না, তাহলে তার উজ্জ্বলতা ও মনোমুগ্ধকর হওয়া ইসলামের অর্থ বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ইসলাম দ্বারাই ব্যাখ্যা করেছেন। কখনো ইসলামের ফজিলতময় স্থান, জিকিরের মজলিস, সালাফে সালেহিনদের কবরের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কবর ও মিম্বারের মধ্যবর্তী স্থান জান্নাতের উদ্যানের অংশ। তিনি আরও বলেন, কবর জান্নাতের উদ্যানসমূহে একটি উদ্যান, কিংবা জাহান্নামের গড় তসমূহের একটি গর্ত। মাঝে মধ্যে উদ্যান কুরআন এবং ইলম ও হিকমতের কিতাবের অর্থ বহন করে। এ কারণে বলা হয় কিতাব জ্ঞানীদের উদ্যান ও আলেমদের আনন্দ ভ্রমণ। কখনো উদ্যান দ্বারা জান্নাতের বাগান বোঝায়। সুতরাং উদ্যান থেকে বের হয়ে বিরান ভূমির দিকে বা অন্ধকারময় ভূমির দিকে বা অগ্নিদগ্ধ ভূমি বা সাপ বিচ্ছুর দিকে বা ছাইয়ের স্তূপ বা পশুমূলের দিকে বা সমুদ্রের মাঝে পড়ে যেতে দেখলে তার অবস্থা বিবেচনায় রাখতে হবে। মৃত হলে এটা জান্নাতের পরিবর্তে জাহান্নাম এবং নেয়ামতের পরিবর্তে শাস্তির অর্থ বহন করে। জীবিত মুসলমানকে এমন করতে দেখলে এটা ইসলাম ছেড়ে কুফরি গ্রহণ বা বেদাতের দিকে গমন অথবা ইসলাম ও মুসলিমের শর্ত ও গুণাবলী বর্জন করে গুনাহের দিকে যাওয়া উদ্দেশ্য হবে। স্বপ্নে বাগানে ফলফলাদি খেতে বা জমা করতে দেখলে, যদি তা হজের মৌসুম হয় বা স্বপ্নের ভিতর আজান শোনে, তাহলে হজ বোঝাবে। মক্কায় অবস্থানকালে রাসূলের রওজা জিয়ারতের প্রত্যাশী হলে তার আশা পূর্ণ হবে। যা সে খেয়েছে বা জমিয়েছে তার সওয়াব বোঝাবে। কোনো কাফেরের ব্যাপারে এমন দেখা হলে এর ব্যাখ্যা হবে সে কুফরি ছেড়ে ইসলাম গ্রহণ করবে। পাপী হলে এর ব্যাখ্যা হবে গুনাহ ছেড়ে তওবা করবে। তালিবে ইলম হলে স্বপ্নে যেই পরিমাণ খেয়েছে সেই পরিমাণ ইলম অর্জন করবে, অন্যথায় সেগুলো তার সে দিনের অর্জিত সওয়াব বা পরবর্তী দিনে যা অর্জন করবে বোঝাবে। যেমন জুমায় উপস্থিত হবে, অথবা কোনো জানায়া নামাজ পড়বে, অথবা বুজুর্গদের কবর জিয়ারত করবে। সিলক লম্বা পাতা বিশিষ্ট তরকারি দেখা কল্যাণের অর্থ বহন করে। অনুরূপ মালুকিয়া সবজি বিশেষ ও কতাফ কাঁটাযুক্ত তরকারি বিশেষ কল্যাণের অর্থ বহন করে। সালজাম অর্থাৎ শালগম শ্রেণীর এক প্রকার তরকারি স্বপ্নে দেখা গ্রাম্য সম্ভ্রান্ত মহিয়সী নারীর লক্ষণ। কারো মতে তা চিন্তা পেরেশানির অর্থ বহন করে। সদ্য উদাত তাজা উদ্ভিদ হলে এর ব্যাখ্যা হবে নবজাতক শিশু। উনসুল বুনো পেঁয়াজ বুনো পাপাচারী ব্যক্তির অর্থ বহন করে। উরুক উদ্ভিদের শিকড় রোগযুক্ত সম্পদের অর্থ বহন করে। ফুয়াহ উদ্ভিদ বিশেষ যা রঞ্জক ঔষধরূপে ব্যবহৃত হয় অসুস্থতার সঙ্গে সম্পদ অর্জনের ইশারা। কুলরাজ দুর্গন্ধযুক্ত রসুনের মতো তরকারি বিশেষ স্বপ্নে দেখার ব্যাখ্যা এমন রু ও পাষাণ ব্যক্তি থেকে সম্পদ লাভ বোঝায় যার থেকে কোনো কল্যাণ আশা করা যায় না। কারো মতে যে তা খাবে সে বদনামী সহকারে হয়ে জঘন্যতর হারাম সম্পদ খাবে। আবার কারো মতে তা দরিদ্রদের প্রাপ্য আদায়ে টালবাহনার অর্থ বহন করে। আবার কারো মতে তা জীবনোপকরণ লাভর অর্থ বহন করে। যে খাবে সে এমন কথা বলবে যে পরে লজ্জিত হবে। পাকানো কুররাজ খাওয়া তওবা করার অর্থ বহন করে। স্বপ্নে তরখুন নামীয় উদ্ভিদ দেখা মন্দ বংশের লোকের লক্ষণ, কেননা তরখুনের আসল হল হারমাল তথা এক প্রকার বুনোচারার কালো দানা যা নরম করার জন্য ভিজিয়ে রেখে পরে বপন করা হয়। স্বপ্নে সবজির ব্যাখ্যার ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ বলেন তা ভালো, কারো মতে সব সবজি অপছন্দনীয়। যেমন আল্লাহ বলেছেন, তোমরা কি যেটা উৎকৃষ্ট তার মোকাবেলায় বদলে নিতে চাও যেটা নিকৃষ্ট সেটাকে। কেউ বলেন তা এমন ব্যবসার ইঙ্গিত যার কোনো স্থায়িত্ব নেই। এটা এমন কর্তৃত্ব বোঝায় যার কোনো নিশ্চয়তা নেই। এমন সম্পদ ও সন্তান বোঝায় যার প্রতি কোনো আস্থা রাখা যায় না। স্বপ্নে মেদি ফুল দেখার ব্যাখ্যা হল প্রতিশ্রুতি রক্ষাকারী। নামের দিকে লক্ষ্য করে কখনো নিরাশা বোঝায়। যে তার মাথায় তার মালা দেখবে, চাই সে পুরুষ হোক অথবা নারী,
তার দাম্পত্য জীবন স্থায়ী হওয়ার অর্থ বহন করে, অনুরূপ তার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। স্বপ্নে নিজ বাড়িতে মেডি ফুল দেখা স্বপ্নদ্রষ্টার জন্য কল্যাণ ও স্থায়ী সম্পদ উদ্দেশ্য হবে। যদি দেখে সে কোনো যুবক থেকে তা নিচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে সে তার কোনো শত্রুর সঙ্গে স্থায়ী চুক্তি করবে। তা রোপণ করতে দেখলে বুঝতে হবে সে পরিকল্পনামাফিক কাজসমূহ আঞ্জাম দেবে। স্বপ্নে শাম্মার তথা মৌরি জাতীয় এক প্রকার সুগন্ধি শাক দেখা উত্তম প্রশংসার অর্থ বহন করে। মারজানজুস নামক ফল সুস্থতার অর্থ বহন করে, তা রোপণ জ্ঞানী সুস্বাস্থ্যবান সন্তান হওয়ার অর্থ বহন করে। এছাড়াও তা এমন মহিলার সঙ্গে বিয়ে বোঝায় যার সঙ্গে তার দাম্পত্য জীবন স্থায়ী হবে। যদি কোনো মহিলা তার ঘ্রাণ নিতে দেখে সে সুসন্তান প্রসব করবে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।